তো তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ক্লাস 6-এর ইংলিশ ফ্র্যাগরেন্স লেসন 6। আমরা 95 পৃষ্ঠা থেকে 101 পৃষ্ঠা অ্যাক্টিভিটি 9 পর্যন্ত করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবে। যারা করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমরা এই ভিডিও শুরু করছি একদম গ্রামাটিক্যালি হাতে ধরে, কোনো জায়গায় স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক। তো বলছে দেখো, লেটস রিড, চলো পড়ি। রিড দ্য প্যাসেজটা পড়তে হবে অ্যান্ড অ্যান্সার দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তারপরে যে সমস্ত ক্রিয়াগুলো রয়েছে, কাজগুলো আমাদের করতে হবে, ঠিক আছে, যেটা বলেছে। তো যে ফ্লাই লিটিল বার্ডস, ছোটো পাখিরা উড়ে বেড়াও। গো অন লিটিল বার্ড, চালিয়ে যাও ছোটো পাখিরা। টেক ফ্লাইট, নাও উড়ান বা উড়ান ধরো, যাই বলি না কেন। আপ, উপরে। আপ হাই, উঁচুতে। সেট ইয়োর সাইট, মানে দৃষ্টি স্থির করো তোমার। লেট ইয়োর কালার্স রিচ ফুল পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে এখানে বলে দেওয়া রয়েছে দেখো, সম্ভাবনাপূর্ণ। তার মানে এই লাইনটা বলছে লেট ইয়োর কালার্স রিচ ফুল পোটেনশিয়াল, তোমার রঙগুলো সম্ভাবনাপূর্ণ করে তোলো। স্ট্রাইভ টু বি গ্রেট, স্ট্যান্ড মনুমেন্টাল, ঠিক আছে। তাহলে মহান হতে সংগ্রাম করো, কীর্তিস্তম্ভের মতো দাঁড়াও। ফ্লাই লিটিল বার্ড, উড়ে যাও ছোট্ট পাখি। ফ্লাই আপ হাই, উঁচুতে উড়ে যাও। লেট ইয়োর সেলফ বি সিন, তার মানে দেখো তোমাকে দেখতে দাও। ডোন্ট বি শাই, শাই মানে লাজুক, লেখাই রয়েছে। লাজুক হইও না, তার মানে কি বলেছে, তোমাকে দেখতে দাও, লাজুক হইও না। স্টে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হও। স্টপ ডাউটিং, সন্দেহ করা বন্ধ করো, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ইউ উইল সিম্পলি ওয়েস্ট টাইম উইথ অল দ্য হাইডিং, লুকানোর চেষ্টা করলে তুমি স্রেফ সময় নষ্ট করবে। তাহলে গো অন লিটিল বার্ড, গো অন লিটিল বার্ড, টেক ফ্লাইট, চালিয়ে যাও ছোট্ট পাখি, উড়ান ধরো বা উড়া শুরু করো। ইউ উইল নট বি অ্যালোন, দেয়ার শ্যাল বি লাইট, পথ দেখানো আর সাহায্য থাকবে তোমার সঙ্গে। গাইডেন্স অ্যান্ড হেল্প উইল বি ইয়োর সাইড, তার মানে পথ দেখানো আর সাহায্য তোমার সঙ্গে থাকবে, তুমি একাকী নাও, আলো থাকবে। সো ডোন্ট লেট ফ্রাইট নর ওরি স্টেপ ইনসাইড, তাই ভয় কিংবা দুশ্চিন্তা তোমার ভিতরে ঢুকতে দিও না, ঠিক আছে। অল্পতে খুশি হয়েও না, আকাশটা হোক তোমার লক্ষ্য। তারপরে বলছে ফ্লাই লিটিল বার্ড ফ্লাই আপ হাই, ওড়ো ছোটো পাখি ওড়ো, উপরে আরও উঁচুতে ওঠো। ডোন্ট সেটল ফর লেস, এইম ফর দ্য স্কাই, ড্রিম বিগ, নো লিমিট ইজ সেট ফর ইউ। বড় স্বপ্ন দেখো, তোমার জন্য কোনো সীমানা স্থির করা হয়নি। মনে রেখো এমন কিছু নেই যা তুমি করতে পারো না, ঠিক আছে। রিমেম্বার দেয়ার্স নাথিং ইউ ক্যান ডু, মনে রেখো এমন কিছু নেই যা তুমি করতে পারো না। গো অন লিটিল বার্ড, টেক ফ্লাইট, চালিয়ে যাও ছোট্ট পাখি, উড়ান ধরো। স্প্রেড ইউর উইংস, তোমার ডানা দুটো মেলে ধরো। রিচ ইউর ড্রিমস, স্বপ্ন পূরণ করো। আর ফ্লাই লিটিল বার্ড ফ্লাই আপ হাই, উড়ে যাও ছোট্ট পাখি, উঁচুতে উড়ে যাও। তাহলে আমরা পড়লাম, পড়ে কিন্তু আমরা অ্যাক্টিভিটি 1টা আমরা সলভ করব। তো অ্যাক্টিভিটি 1-এ দেখো বলছে মেক এ লিস্ট অফ ইউর পেয়ার্স অফ রাইমস ওয়ার্ডস, তার মানে তুমি বলছে 4 জোড়া এখানে অন্তমিলযুক্ত শব্দের তালিকা তৈরি করতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। অন্তমিল মানে যেরকম ফ্লাইট জিএইচটি রয়েছে, এখানে সাইট জিএইচটি রয়েছে, ঠিক আছে, একই রকম উচ্চারণ, ফ্লাইট অ্যান্ড সাইট। 2 দাগে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো 2 দাগে আমরা কবিতা থেকে যেগুলো শব্দগুলো পাচ্ছি, যেগুলোর অন্ত মিল রয়েছে, অর্থাৎ শেষে মিল রয়েছে। অর্থাৎ দেখো 2 দাগে পোটেনশিয়াল অ্যান্ড মনুমেন্টাল, তাহলে টাল রয়েছে, পোটেনশিয়াল অ্যান্ড মনুমেন্টাল এখানে লিখলাম। 3 দাগে দেখো হাই অ্যান্ড শাই, হাই অ্যান্ড শাই উচ্চারণে মিল রয়েছে, হাই অ্যান্ড শাই। 4 দাগে রয়েছে ডাউটিং অ্যান্ড হাইডিং, ডাউটিং অ্যান্ড হাইডিং। তাহলে 1 দাগ কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট চলো 2 দাগ। তো অ্যাক্টিভিটি 2-তে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, ইফ যদি, দ্য লিটিল বার্ড কিপস হাইডিং, তার মানে ছোট্ট পাখি যদি লুকানোর চেষ্টা করে তাহলে কি ঘটবে। তাহলে দেখো আমাদের ফিউচার টেন্সে রয়েছে প্রশ্নটা, উত্তর ফিউচার টেন্সে দেবো। তাহলে কী হবে, ছোট্ট পাখি লুকানোর চেষ্টা করলে কেবল সময়ের অপচয় ঘটবে। তাহলে পাখিটাকে তো সবসময় উঠতেই হবে, পাখি মানেই উঠবে, এটাই সত্য চিরন্তন ঘটনা। তাহলে উঠতে হবে, নাহলে সময় চলে যাবে, কাজ হবে না। তাহলে আমরা লিখবো কি, ছোট্ট পাখিটা লুকানোর চেষ্টা করলে কেবল সময়ের অপচয় ঘটবে। তাহলে এটা লিখবো কি, ইট উইল বি দ্য ওয়েস্ট অফ টাইম, ইট উইল বি দ্য ওয়েস্ট অফ টাইম, মানে এটা
কেবল সময়ের অপচয় ঘটবে ইফ যদি দ্য লিটিল বার্ড কিপস হাইডিং, ঠিক আছে, যদি ছোট পাখিটা লুকানোর চেষ্টা করে। তাহলে বিদাক বলছে হোয়াট উইল রিমেইন বাই ইটস সাইড, তার মানে এর পাশে কি থাকবে, এর পাশে কি থাকবে, থাকবে কি পথ প্রদর্শন এবং সাহায্য থাকবে এর পাশে, আমরা পড়েছি। তাহলে লিখবো গাইডেন্স অ্যান্ড হেল্প উইল রিমেইন বাই ইটস সাইড, গাইডেন্স অ্যান্ড হেল্প উইল রিমেইন বাই ইটস সাইড, তাহলে এর পাশে থাকবে পথ প্রদর্শন এবং সাহায্য। সি বলছে হোয়াট ইজ দ্য লিটল বার্ড সাজেস্টেড টু রিমেম্বার, তার মানে কি মনে রাখার জন্য ছোট্ট পাখিটাকে পরামর্শ দেওয়া হয়েছে। ছোট্ট পাখিটিকে মনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যে পৃথিবীতে এমন কিছুই নেই যা সে করতে পারে না। তাহলে দ্য লিটল বার্ড ইজ সাজেস্টেড টু রিমেম্বার দ্যাট দেয়ার ইজ নাথিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট হি ক্যান নট ডু, তার মানে ছোট পাখিটিকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মনে রাখার জন্য যে এই পৃথিবীতে এমন কিছুই নেই যা সে করতে পারে। তাহলে অ্যাক্টিভিটি 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3, তারপরে অ্যাক্টিভিটি 3 এ বলছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটা পূর্ণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। দ্য লিটল বার্ড হ্যাজ বিন সাজেস্টেড টু ডু সার্টেন থিংস অ্যান্ড নট টু সার্টেন থিংস, অর্থাৎ ছোট পাখিটা কী কী করেছে এবং কী কী না করেছে তার একটা তালিকা এখানে দেবো। রাইট 3 টু ডু থিংস অ্যান্ড 3 নট টু ডু থিংস, 3টে করা বিষয় আর না করা বিষয় আমাকে লিখতে হবে। তো করা বিষয় আমরা লিখছি, দেখো টেক ফ্লাইট লিখলাম, টেক ফ্লাইট। তারপরে দেখো 2 দাগে আমরা লিখছি স্টে কনফিডেন্ট, রিচ ইউর ড্রিমস, তোমার স্বপ্ন দেখা, উঁচুতে ওড়া আর আত্মবিশ্বাসী থাকা, এগুলো টু ডু করতে বলা হয়েছে। আর নট টু ডু ডোন্ট বি শাই, লজ্জা পেতে না করা হয়েছে। ডোন্ট লেট ফ্রাইট নর ওরি স্টেপ ইনসাইড, অর্থাৎ কি বলেছে ভয় কিংবা দুশ্চিন্তা ভিতরে ঢুকতে না দিতে বলা হয়েছে। আর 3 নাম্বার বলেছে ডোন্ট সেটেল ফর লেস, তার মানে অল্পতে খুশি না হতে বলেছে। তাহলে আমরা টু ডু এবং নট টু ডু যেগুলো আমরা সব করে ফেললাম, তাহলে অ্যাক্টিভিটি 3 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্ব রয়েছে সেই ভার্বগুলোতে আমরা যথোপযুক্ত ভার্ব নিয়ে টিক দেবো। দ্য নিউজ বলছে দ্য নিউজ সংবাদটি দ্যাট ওয়াজ ইন সার্কুলেশন, যেটা খবরটি ঘটছে ড্যাশ ফলস, তাহলে কি ইজ ফলস, মিথ্যা, যে ঘটনাটি চারিদিকে ঘটছে সেটা মিথ্যা, ইজ হবে। 2 শি ড্যাশ এ গুড স্টুডেন্ট, তাহলে শি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। ইজ হয় শি, হি, যে কোনো নাম, ঠিক আছে, এদের পরে ইজ হয়, অ্যাম হয় আয়ের পরে, আর প্লুরাল ফর্ম হলে আর হবে, তাহলে সে হয় একজন ভালো ছাত্র। 3 মাই প্যারেন্টস ইজ অ্যাম আর, কোনটি হবে আমরা দেখব টিচার্স। এবার দেখো প্যারেন্টস মানে মাতা পিতা দুজনেই, আর টিচার্স আমার মা বাবা হয় শিক্ষক শিক্ষিকা। আই পরে অ্যাম হবে, আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক, ঠিক আছে, আমি হাঁটতে যাচ্ছি, তাহলে আয়ের পরে সবসময় অ্যাম হবে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি বি করব, বিতে আমরা করছি, দেখো বিতে দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ গিভেন ভার্বস গিভেন ইন ব্র্যাকেট, অর্থাৎ যে ভাবটা দেওয়া রয়েছে সেটাকে আমরা টিক দেবো। মাই ফাদার ড্যাশ এ গভর্নমেন্ট অফিসার, তাহলে ইজ এ গভর্নমেন্ট অফিসার, একজন সরকারি আধিকারিক, আমার বাবা একজন সরকারি আধিকারিক। 2 বার্ডস, দেখো বার্ডস কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে, তাহলে আর হবে বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রি, তার মানে পাখিগুলি গাছে কিচিরমিচির করছে। 3 দের পরে কি আর হবে, দে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। 4 হ্যাজ বা হ্যাভ হি এভার বিন টু দিল্লি, তাহলে হি রয়েছে, হির পরে আমরা দেবো হ্যাজ, মানে হ্যাজ দেবো, হ্যাজ প্রথমে দিলে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ, তাই হ্যাজ বিভাগগুলো আগে আসে। হ্যাজ হি এভার বিন টু দিল্লি, সে কি কখনো দিল্লিতে গিয়েছিল। 5 বলছে হোয়ার ড্যাশ, এখানে কোনটা দেবো দে গান, তাহলে হোয়ার হ্যাভ দে গান, দের পরে হ্যাভ হয়, হোয়ার হ্যাভ দে গান, তারা কোথায় গেছে। তারপরে দেখো করবো সি, আগে বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে আমরা কি যথেষ্ট যে উপযুক্ত ভার্ব আমরা দেবো ব্র্যাকেটের মধ্যে থেকে। শি ড্যাশ এ বিউটিফুল আমব্রেলা, তাহলে আছে তার একটা সুন্দর ছাতা আছে, তাহলে আছে, শির পরে আছে, হ্যাভ হ্যাজ হয়, দুটোই আছে হয়, তাহলে শির পরে হবে কিন্তু হ্যাজ, শি হ্যাজ। দে ড্যাশ ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, দের পরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করেছি, যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো বা এই আমার চ্যানেলে রয়েছে তারা কিন্তু এগুলো বুঝতে পারবে, হঠাৎ করে আসলে এগুলো বোঝা যায় না। দে ড্যাশ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের কাজ শেষ করেছে, বাড়ির কাজ শেষ করে আছে, আছো থাকলে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স হয়, তাহলে দের পরে হ্যাভ হবে। আই ড্যাশ বিন টু দিল্লি, তাহলে আই হ্যাজ তো হবেই না, তাহলে এখানে হবে কি আই হ্যাভ বিন টু দিল্লি। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে, তার মানে আমি দিল্লি গিয়েছি, আছে। ডু ইউ ড্যাশ এ হেডেক, বলছে ডু ইউ ইউর উপরে হ্যাভ হয়, তাহলে ডু ইউ হ্যাভ এ হেডেক, তোমার কি মাথা ব্যথা করছে? ডু ইউ হ্যাভ এ হেডেক, তোমার কি মাথা ব্যথা করছে? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হয় ইউ এর পরে হ্যাভ হয়, ইউ দে উই এরপরে হ্যাভ হয়, শি তারপরে ইট যে কোনো নাম হ্যাজ হয়, আর আয়ের পরেও হ্যাভ হয়। ঠিক আছে, তো অ্যাক্টিভিটিস 4-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল, অর্থাৎ এ অ্যান্ড দি দিয়ে আমরা করবো আর্টিকেল। তো আই ওপেন্ড, এখানে বলেছে আই ওপেন্ড ড্যাশ ডোর, তাহলে আই ওপেন্ড দি ডোর অ্যান্ড ফাউন্ড অ্যান ওল্ড ম্যান, ও যেহেতু ভাবেল ওল্ড ম্যান, ওয়ারিং এ হ্যাট, একটি টুপি পরেছিল, স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর স্টেপ। ঠিক আছে, তাহলে আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড ফাউন্ড অ্যান ওল্ড ম্যান ওয়ারিং এ হ্যাট স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর স্টেপ। বি, a boy came cycling down the street and banged into a tree in front of the house. The boy began to shout. The street was lonely. See, all of them went to a picnic near the river Green Valley অন এ সানডে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে দা হবে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তাহলে এখানে আমরা এগুলো দেখবো, বাউল, এমবিবিএস, ওয়ান আইড ম্যান, তাহলে বাউলের আগে কি হবে, দা হবে। ঠিক আছে, এমবিবিএস এর আগে অ্যান হবে, ওয়ান আইড ম্যান ওর মধ্যে উচ্চারণ হচ্ছে এ হবে, অরেঞ্জ অ্যান অরেঞ্জ হবে, অনারেবল পার্সন অনারেবল এইচ কনসোনেন্ট হবে, এইচ কিন্তু এর মধ্যে উচ্চারণ হচ্ছে, তাহলে অ্যান হবে। তারপরে আওয়ারলি বাস সার্ভিস, তাহলে আওয়ারলি বলেছে, তাহলে এখানেও কিন্তু অ্যান হবে। তারপরে এখানে দেখো জি দাগে অ্যান হবে, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। ঠিক আছে, দা হবে এখানে। অ্যান অ্যাপেল হবে, একটি আপেল। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশকে বিশেষভাবে বোঝানো হয়েছে, নির্দেশকে বিশেষভাবে বোঝালে দা হবে, দ্য ল্যাঙ্গুয়েজ। আর সিঙ্গাপুর ইজ অ্যান আইল্যান্ড। ঠিক আছে, কি বললাম বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল। তারপরে অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, রাইট ডাউন টু সিমিলারিটিস ইউ ফাইন্ড বিটুইন এ বার্ড অ্যান্ড এ কাইট, দুটি সাদৃশ্য বা মিল লিখতে বলেছে যেটা তুমি পাখি এবং ঘড়ির মধ্যে দেখতে পাও। তাহলে আমরা লিখতে পারি কি, পাখির একটি ছোট মাথা এবং লেজ আছে, পাখির একটি ছোট, এ বার্ড হ্যাজ a small head and a tail ঠিক আছে, a kite also has a head তাহলে ঘুড়িরও একটা মাথা এবং লেজ আছে, অ্যান্ড এ টেল ঠিক আছে। লাইক এ বার্ড, পাখির মতো, লাইক এ বার্ড, পাখির মতো, এ কাইট ক্যান বি, এ কাইট ক্যান বি of different 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 colors, আলাদা রং রয়েছে। ঠিক আছে, পাখির মতো ঘুড়িও বিভিন্ন রঙের হয়। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে।
আবার ঘুড়িরাও কিন্তু আকাশে ওড়ে। কাইটস অলসো কাইটস, ঘুড়িরাও কাইটস অলসো ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, ঘুড়িরাও আকাশে ওড়ে। তাহলে দুটোই মিল আমরা লিখলাম। তারপরে বলছে বি, হোয়াট আদার থিংস ডু ইউ সি ফ্লাইং ইন দ্য স্কাই, বলছে তুমি আর কি দেখো আকাশে। তাহলে আমরা আকাশে পাখি ছাড়াও কিন্তু উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট ইত্যাদি আকাশে দেখি। তাহলে লিখবো অ্যারোপ্লেনস, অ্যারোপ্লেনস, তারপরে কি হেলিকপ্টার, হেলিকপ্টার, রকেটস, etc. also fly in the sky, এরাও আকাশে ওড়ে। তাহলে উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট ইত্যাদিও কিন্তু আকাশে ওড়ে। তাহলে 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওয়ান উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে পোটেনশিয়াল যে বলেছে বাক্য রচনা করতে, আমাদের এই যে বাক্য রচনা করতে হবে এই বাক্যগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে। তাহলে পোটেনশিয়াল বলেছে, তাহলে আমরা করছি মিস্টার রয় is a potential candidate for কিসের জন্যে, ফর দিস সিট করে দিলাম, এখানে সিট লিখে দিলাম SEAT সিট, ঠিক আছে। ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্ট ইজ এ বিগ থ্রেট টু আওয়ার সোসাইটি, তাহলে লিখে দিলাম প্লাস্টিক TIC ওয়েস্ট WASTE is a big threat threat of our society, ঠিক আছে। তারপরে বলেছে গাইডেন্স, ইউ নিড প্রপার গাইডেন্স, আমরা নিচে লিখছি ইউ নিড প্রপার গাইডেন্স টু meet your aim, ঠিক আছে। আর ডোন্ট ওরি, এটা এখানে লিখছি ডোন্ট ওরি, I am always with you, I am always with you, ঠিক আছে। তাহলে আমার অ্যাক্টিভিটির সাথে মেক সেন্টেন্স হয়ে গেল। অ্যাক্টিভিটি 8, ম্যাচ কলাম A উইথ কলাম B অ্যান্ড রাইট দেয়ার ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস। কলাম এর সাথে এই কলাম বি মিলাতে হবে এবং একটা বিপরীত শব্দ হবে, সাফিক্স এবং প্রেফিক্স যোগে আমরা করবো। দেখো আন দিয়ে করেছে, আনঅ্যাগ্রি কিন্তু হয় না, তাহলে যেগুলো হবে আমরা করব। তাহলে এখানে হবে আনঅ্যাবেল, ঠিক আছে। আনঅ্যাবেল আমরা করব, আনঅ্যাবেল মানে অক্ষম, আমি বাংলাটাও লিখে দিচ্ছি অক্ষম। তারপরে দেখো রয়েছে আনফিট মানে অনুপযুক্ত। তারপরে দেখো ইম্পসিবল করব, ইম্পসিবল মানে অসম্ভব, ঠিক আছে। অসম্ভব। তারপরে দেখো ইম্যাচিওর করতে পারি, ইম্যাচিওর মানে অপরিণত। তারপরে আমরা করতে পারি ডিসঅ্যাগ্রি, ঠিক আছে মানে অসম্মত। আর আমরা করতে পারি ডিসইউনিটি, ডিসইউনি মানে অনৈক্য, ঠিক আছে। তাহলে কালাম 8 কিন্তু আমরা
এই এইগুলো দিয়ে মিলিয়ে আমরা বিপরীত শব্দ মতো করলাম। ঠিক আছে, বিপরীত শব্দ করলাম, এগুলো কিন্তু মনে রাখা খুব ভীষণভাবে জরুরি। এবার দেখো 9, রাইট ডাউন দ্য সাফিক্স অ্যান্ড অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে সাফিক্স লাগাতে হবে। সাফিক্স মানে পিছনে, মানে ফেইথ রয়েছে, দেখো ফুল লাগিয়ে করে দিয়েছে একটা ফুল, ফেইথফুল, বিশ্বাস, বিশ্বস্ত। ঠিক আছে, ফেইথফুল পিছনে লাগাতে হবে, পিছনে বসাতে হয় এটা, ফেইথফুল। তাহলে সাফিক্স আমরা করব। তাহলে ন্যাশনাল, ঠিক আছে, ন্যাশনাল এখানে রয়েছে। তারপরে দেখো প্রসপারিটি করব, প্রসপারিটি। ঠিক আছে, তারপরে বিউটিকে আমরা বিউটিফুল করব, BEAUTIFUL, বিউটিফুল। আর্গু, তাহলে আর্গুমেন্ট। তারপরে হচ্ছে আগলি, তাহলে আগলি, এখানে কিন্তু ওয়াই হবে না, আই হবে। হ্যাঁ, আগলিনেস, NESS। তাহলে এই অ্যাক্টিভিটি 9 হয়ে গেল। আমরা 9 অবধি করাবো বলেছিলাম। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি 9 অবধি শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও তোমরা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিও শীঘ্রই তোমাদের দেওয়া হবে এবং চ্যানেলে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই অবধি।